আজকে রানবো খাসির মাংস। মাংসটারে ভালো করে ধুয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাইয়ে ঢাইয়ে ধুয়ে দেবো মেলা সময়ের জন্য। এবারে আলু কড়ারে বাজিয়ে নিয়ে আগে। আলু না হলে কি মাংসর স্বাদ হয়? আলু প্রায় ভাজা হয়ে গেছে, এবার একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে আলুটা ভালো কালার হবে। এবার আলুটা উঠোই নিয়ে তেলের মধ্যে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা দিয়ে দেবো। দিয়ে পেস্ট করা একটু লাল লাল করে ভাজিয়ে নেবো। এই সময় একটু চিনি দিলি কালারও ভালো হবে না, স্বাদও ভালো হবে। পেস্টটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটারে কষায় নেবো। এই মশলাটারে কিন্তু মাঝে মাঝে গরম জল দিয়ে কষাতে হবে, আর এই রান্নায় গরম জলই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মাংসটা খুব ভালো হবে। মশলাটারে ভালো করে কষাই নিছি, এবার মাংসটা দিয়ে দেবো। খাসির মাংস প্রেসার কুকারে দিলে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু এইরকম ভাবে যদি মেলা সময় ধরে কষাই কষাই রান্তি পারো, তাহলে যা স্বাদ হবে। মাংসটা ফুটে উঠেছে, এবার ওই ভাজে রাখা আলু আর কটা গোটা রসুন দিয়ে দেবো। এই রসুন দিলে যা টেস্ট হয়, মাংস তো হয়ে আইছে, এবার গরম মশলা দিয়ে নামাই না। আজকে খাসির মাংস দিয়ে একটু পাতলা ঝোল বানাইছি। রান্নাটা তোমাকে কেমন লাগলো একটু কইও, আর ভালো যদি লাগে তাহলে এইভাবে রাইন দেখাইও।